أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছে। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করব। সালামুন আলাইকুম হুজুর সাহেব, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বঙ্গোপসাগর থেকে কাজী ওবায়দুল্লাহ বলছি। এর আগে যতবার আপনার কাছে প্রশ্ন করেছি আপনি খুব সুন্দরভাবে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। তার জন্যে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ জ্ঞাপন করি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সুন্নি মযহাবে ইমামাতের কোনো কনসেপ্ট নেই। আমরা নবুয়তের পরে খেলাফতকে মানি। আপনারা শিয়ারা যে ইমামাতকে মানেন, মানে 12 জন ইমামকে মানেন, কোরআন ও হাদিসে কি তার কোনো প্রমাণ আছে? থাকলে বলবেন দয়া করে। অনেক উপকৃত হব যদি কোরআন ও হাদিস থেকে সঠিক জিনিসটি জানতে পারি। আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আরও একবার আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ওবায়দুল্লাহ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় ভাই, নবুয়তের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতিনিধির জন্যে কয়েকটি শব্দ ব্যবহার করেছেন যেগুলো হাদিসে উল্লেখ হয়েছে। আর সেই সমস্ত শব্দ
খলিফা বলুন, ইমাম বলুন, আমির বলুন, নকিব বলুন, এই সমস্ত শব্দ ব্যবহার হয়েছে নবীর আহলে বাইত ইমামদের জন্যে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাদিসে কোরআনের আয়াতের ব্যাখ্যায় যেটা বলেছিলেন, আমি আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে প্রমাণিত করে বা সূত্র দিয়ে বলতে চাই। যেমন রওয়ায়াত ভালো করে মন দিয়ে শুনুন, তারপরে আপনি কোরআন ও হাদিস থেকে ইমামদের বা ইমামাতের প্রমাণ চেয়েছেন, আমি বিস্তারিত প্রমাণ আপনাকে দিতে চাই। আর একটা কথা তার আগে বলতে চাই যে আমরা উসুলে দিন এবং ফুরুয়ে দিন, যেটা দিনের ভিদ, আমাদের ইমানের অংশ উসুলে দিন, আর আমাদের ফুরুয়ে দিন যেটা আমাদের কার্য বা কর্ম, যদি ওটা কোরআন ও হাদিসে প্রমাণিত না হয় তো আমরা সেটা কখনো গ্রহণ করি না, কখনো মানি না, মনে রাখবেন। সুতরাং যে জিনিসটা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত আমরা সেটাকেই মানি। পরিষ্কার বলছি, আমাদের উসুলে দিন অর্থাৎ তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত, এই পাঁচটি জিনিস কোরআন ও হাদিস থেকে পরিষ্কার রূপে প্রমাণিত, যেটা আমি বহুবার বিস্তারিত দলিল সমেত আপনাদের সামনে তুলে ধরেছি। ওইরূপ আমাদের ফুরুয়ে দিন, নামাজ, রোজা, হজ, জাকাত, খুমুস, জিহাদ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, তাওয়াল্লা, তাবাররা, এই যে 10টি ফুরুয়ে দিন সব কিছু আমি কোরআনের আয়াত থেকে প্রমাণ করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। আর যখন সূত্র দিয়েছি আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে সূত্র দিয়েছি, যদি হাদিস নিয়ে থাকি বা হাদিস বলে থাকি তো তার সূত্র আমি আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে দিয়েছি, যাতে তারা এই কথা না বলতে পারে যে হুজুর এটা আপনাদের বইতে আছে, আমাদের বইতে তো নেই, তাহলে আমরা কি করে মানব। তাই এবারে আমি কিছু কথা বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন এবং অন্যদেরকে শোনাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদালু হাযা দ্বীন কায়েমান হাত্তা ইয়াকুনু আলাইকুম ইসনা আশারা খলিফা কুল্লুহুম তাশতামু আলাইহিল উম্মাহ। আমার এই দিন ততক্ষণ পর্যন্ত কায়েম থাকবে যতক্ষণ না 12 জন খলিফা পুরো হয়ে না যাচ্ছে, আর এই 12 জন খলিফার উপরে আমার উম্মত ঐক্যবদ্ধ হবে, ইজতেমা করবে, জমা হবে, মানে এই 12 জন খলিফাকে সবাই মানবে বা মানতে হবে। মনে রাখবেন, কুল্লুহুম তাজমা আলাইহিল উম্মাহ। সহিহ মুসলিমের শব্দ শুনে মুসলিম শরীফে দেখুন, লা ইয়াদালু আল ইসলামু আজিজান ইলা ইসনাই আশারা খলিফা। ইসলাম ততক্ষণ পর্যন্ত মনোনীত এবং পছন্দিত থাকবে যতক্ষণ না 12 জন খলিফা পুরো না হয়ে যাচ্ছে বা 12 জন খলিফারকে ইসলামের রক্ষক বা অভিভাবক হিসেবে গ্রহণ না করা হচ্ছে। ফি লাফজিন আখার লে মুসলিমে সহিহ মুসলিমে অন্যভাবে এই হাদিস উল্লেখ হয়েছে, লা ইয়াদালু হাযা দ্বীনু আযীজান মানিয়ান ইলা ইসনা আশারা খলিফা। যতক্ষণ এই দিনের 12 জন খলিফা না হচ্ছে বা 12 জন খলিফা না থাকবে, এই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিন পছন্দিত, আজিজান মানে মনোনীত, পছন্দিত, মানিয়ান মানে সর্বশ্রেষ্ঠ, উত্তম, মানে কমপ্লিট দিন যাকে বলা হয়, এই দিন থাকবে যতক্ষণ 12 জন ইমাম আছেন। 12 জন ইমামের মাধ্যমে নবীর এই দিন কিয়ামত পর্যন্ত পরিচালিত হবে। ওয়াফি লাফজিন আখার লিল বুখারী ফাজাআ ফিহি, সহিহ বুখারীতে যে হাদিস এসেছে শুনুন, ইয়াকুনু ইসনাই আশারা আমিরান। নবী বলছেন আমার উম্মতের 12 জন আমির হবেন। ফাকালা কালিমাতুন লাম আসমাহা ফাকালা আবি ইন্নাহু কালা কুল্লুহুম মিন কুরাইশ। রাবি বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের 12 জন আমির হবেন। কিছু কথা ছিল আমি ভালো করে শুনতে পাইনি, তো নবীর কাছে জিজ্ঞাসা করলাম, তো নবী বললেন কুল্লুহুম মিন কুরাইশ। এই যে 12 জন আমার উম্মতের অভিভাবক হবেন, আমির হবেন, খলিফা হবেন, ইমাম হবেন, এরা সবাই কুরাইশ বংশ থেকে হবে। আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত বই থেকে বললাম, কিন্তু বাবুল খেলাফা, বাবুল ইমামা তুলে দেখুন, বর্তমানে যেগুলো আছে এগুলো তুলে দেখুন যে নবী পরিষ্কার বলেছেন আমার পরে আমার উম্মতে 12 জন খলিফা হবে, 3 জন না, 4 জন না, 5 জন না, 12 জন, মনে রাখবেন। আর আহলে তাশয়্যুর কিতাবের মধ্যে যেভাবে উল্লেখ হয়েছে, লা ইয়াদালু আমরু উম্মতি জাহিরান হাত্তা ইয়ামদি ইসনাই আশারা খলিফা। আমার উম্মতের সমস্ত আমর মানে দিনের কাজকর্ম যা কিছু তারা করছে সব কিছু প্রকাশ্য রূপে
জাহির হয়ে আছে হাত্তা ইয়ামদি ইসনাই আশারা খলিফা, যতক্ষণ 12 জন খলিফা পুরো না হয়ে যাচ্ছেন। কুল্লুহুম মিন কুরাইশ, এরা সব কুরাইশ বংশ হবে। তো নবী বারবার বলছেন আমার উম্মতের অভিভাবক বা ইমাম হবেন, খলিফা হবেন 12 জন, এরা সবাই কুরাইশ বংশ থেকে হবে। আন জাবির বিন সামারা কালা আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিতুহু, নবীর কাছে আসলাম আর উনি কিছু বললেন, তো আমি সেটা শুনলাম। ইয়াকুল, নবী কি বললেন, ইন্না হাদাল আমরু লান ইয়ানকাদি, মানে কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না, মনে রাখবেন, হাত্তা ইয়ামলিকু ইসনাই আশারা খলিফা কুল্লুহুম, যতক্ষণ এই উম্মত বা এই দুনিয়াবাসীরা 12 জন আমার খলিফা না পেয়ে যাচ্ছেন। ফাকালা কালেমা খাফিয়া লাম আফহামুহা ফাকুলতু লিআবি, ওখানে রাবি বলছে একটা কলেমা নবী বললেন যেটা আমি হয়তো বুঝতে পারিনি, তাই আমার পিতার কাছে জিজ্ঞাসা করলাম। ফাকালাত, উনি বললেন, মা কালা নবী, নবী কি বলেছেন শেষে? ফাকালা আলাইহিস সালাম কুল্লুহুম মিন কুরাইশ, এরা সবাই কুরাইশ বংশ থেকে হবে। মানে নবীর যে 12 জন খলিফা হবেন সবাই কুরাইশ বংশ থেকে হবেন। এখানে হাদিস বলছে 12 জন ইমামের সম্পর্কে যে মতামত বা নজরিয়াস, একবার দেখুন। হাদ্দাসানা আহমদ বিন হাসান আল কাত্তান কালা হাদ্দাসানা আব্দুর রহমান বিন আবি হাতিম কালা হাদ্দাসানা আলা বিন সালিম কালা হাদ্দাসানা ইয়াজিদ বিন হারুন কালা আখবরনা শরীক আন সাম্মাক ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমাইর ওয়া হাসিন বিন আব্দুর রহমান কালা সামি'না জাবির বিন সামারা ইয়াকুল। এতটা রাবির মাধ্যমে এই হাদিস রওয়ায়াত হচ্ছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, রাবি বলছে আমি আমার পিতার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম, ওনার কাছে আসলাম। ফাকালা লা ইয়াদালু হাযিল উম্মাহ সালিহান, নবী তখন একটি হাদিস বললেন, লা ইয়াদালু হাযিল উম্মাহ সালিহান ওয়া আমরুহা জাহরাতান আলা আদুহা, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত সালামত আছে, শান্তিতে থাকবে, আর তাদের দিন ধর্ম মাযহাব শত্রুদের উপরে প্রকাশ্য রূপে পরিচালিত থাকবে। হাত্তা ইয়ামদি ইসনাই আশরা মালিকান, যতক্ষণ না 12 জন হাকিম এই দিনের পুরোনা হয়ে যাচ্ছে। হাত্তা ইয়ামদি ইসনা আশরা মালিকান, মালিক মানে এখানে বাদশাহ বা হাকিম, এই দিনের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আওকালা ইসনাই আশরা খলিফা, বা রাওয়ায়াত হিসেবে বলছে 12 জন আমার খলিফা যতক্ষণ না পুরো হয়ে যাচ্ছে। সুম্মা কালা কালেমা খাফিয়াত আলাইয়া, তারপরে নবী কিছু বললেন যেটা আমি ভালো করে শুনতে পাইনি, তাই আমি সালতু আবি, আমি আমার পিতার কাছে জিজ্ঞাসা করলাম। রাবি বলছে আমি আমার পিতার কাছে জিজ্ঞাসা করলাম। জাবির বিন সামারা বলছে আমি আমার পিতার কাছে জিজ্ঞাসা করলাম। ফাকালা কালা কুল্লুহুম মিন কুরাইশ, আমার পিতা বললেন, নবী বলেছেন এই সমস্ত মালিক আমির খলিফা হবে কুরাইশ বংশ থেকে। এবারে ভালো করে মন দিয়ে শুনুন, যে জিনিসগুলো আমি বলতে চাচ্ছি এই হকিকতকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এখনও কিন্তু কোরআনের আয়াত এবং নবীর প্রকাশ্য হাদিস ইমামদের সম্পর্কে বলতে বাকি আছে, আগে বলবো। এখানে ইয়ারা আন্না শিয়া ইসনা আশারি বিআন্না সিফাতুল খুলাফা ইসনা আশার ফিল হাদিস লা তানতাবিক ইল্লা আলাল আইম্মা ইসনা আশার মিন হাইসু, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের 12 জন খলিফার গুণগান বলেছেন, কোয়ান্টিটি এবং কোয়ালিটি বলেছেন, তো যে কোয়ালিটি নবী আলাইহিস সালাম নিজের প্রতিনিধিদের বলেছেন, নিজের খলিফাদের বলেছেন, বা 12 ইমাম বা 12 জন যে খলিফা হবেন তাদের যে গুণ গান নবী জিকির করেছেন, কিভাবে হবে, কতদিন তারা রাজিত্ব করবে বা কতদিন তাদের খেলাফত চলবে, এইভাবে যেগুলো বলেছেন। তো এই হিসেবে আমরা আহলে বাইতের অনুগামী অনুসারীরা যে 12 ইমামজনকে মানেন নবীর খলিফার রূপে, এই 12 ইমাম ছাড়া নবীর ওই সমস্ত হাদিস বাণী কারোর ওপরে পরিপূর্ণভাবে ফিট আসে না। কেননা 12 জন খলিফা বা ইমামের সংখ্যা শুধু কুরাইশ বংশ থেকে আহলে বাইতের মান্যকারীরা, প্রথম ইমাম থেকে 12 ইমাম পর্যন্ত যারা মানে এদের কাছে, বাকি বানু উমাইয়ার খলিফারা অনেক বেশি, বানু আব্বাসের খলিফারা তার চেয়ে তো আরও অনেক বেশি, মানে 12-র চেয়ে তো ডবলেরও বেশি। তাহলে তারা এই হাদিসের মধ্যে আসছে না। নবী বলছেন 12 জন খলিফা হবেন, না 12-র কম না 12-র বেশি। হাদিস সূত্র সমেত বললাম, বই বললাম, সব কিছু বলে দিলাম। নবী বলছেন আমার পরে ইন্না আদাদুল খলিফা মাহসুর ফি ইতনাই আশরা খলিফা, আমার পরে 12 জন খলিফা হবেন। এক, তো যদি 12 জন খলিফা হয় তার মানে ওই 12 জন ইমাম, প্রকাশ্য হাদিস কুল্লুহুম মিন কুরাইশ, এই 12 জন খলিফা বা 12 জন ইমাম কুরাইশ বংশ থেকে হবেন। ইস্তিমরার ও খেলাফত হাউলা ইলা ইসনা আশর ইলা ইয়াউমিল কিয়ামা, নবীর হাদিস দিন ততদিন কায়েম থাকবে, মানে কিয়ামত পর্যন্ত এই যাদেরকে আমি খলিফা করে যাচ্ছি আমার পরে এদের খেলাফত বা এদের ইমামত কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। তাই আমরা যুগের ইমাম যিনি এখনও বেঁচে আছেন
পরস্পর। মাওলা আলীর পর ওনার ছেলে ইমামে হাসান, ইমাম হাসানের পরে ইমামে হোসাইন, ইমাম হোসাইনের পরে ওনার ছেলে ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালাম, ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালামের পরে ওনার ছেলে ইমামে মোহাম্মদ বাকর আলাইহিসসালামের যুগ ছিল, তারপরে ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম, তারপরে ইমামে মুসা কাদিম আলাইহিসসালাম, তারপরে ইমামে রেজা আলাইহিসসালাম, তারপরে ইমামে মোহাম্মদ তকি আলাইহিসসালাম, তারপরে ইমামে আলী নকি আলাইহিসসালাম, তারপরে ইমামে হাসান আসকারি আলাইহিসসালাম। আর ইমামে হাসান আসকারি আলাইহিসসালামের পরে আজ পর্যন্ত যুগের ইমাম ইমামে মেহদি আলাইহিসসালাম ফের খেলাফত বা ইমামত চলছে। নবী বলছেন এই খেলাফত বা ইমামত কিয়ামত পর্যন্ত চলবে। ইন্না ইজ্জাতুল ইসলাম ওয়া মানিয়াতুহু তাতাওয়াক্কাফু আলাইহিম। আর মনে রাখবেন ইসলামের সম্মান এবং ইসলামের শ্রেষ্ঠতা এই 12 জন ইমামের উপরে, এই খলিফার উপরে নির্ভর করবে। মানে এদের মাধ্যমেই ইসলাম পরিচালিত থাকবে। তাহলে সেই ইসলাম সকল প্রিয়, জনপ্রিয় হবে এবং শ্রেষ্ঠতা পাবে। আন্না কওয়ামুদ্দিন ইলমিয়ান ওয়া আমালিয়ান বিহিম। আর দিনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত থাকবে, দিনের মজবুতি, দিনের স্তম্ভকে যারা বাঁচিয়ে রাখবে, ইলমের হিসাবে হোক, ইলমিয়ান ও আমালিয়ান, মানে প্র্যাকটিক্যাল আমালের রূপে হোক আর শিক্ষার রূপে হোক, এই 12 জনের মাধ্যমে নবীর দিন কিয়ামত পর্যন্ত পরিচালিত থাকবে। আর দিনের সমস্ত সমস্যার সমাধান এনারা করতে থাকবেন। আজ আমি উম্মতের কাছে জিজ্ঞাসা করছি, যদি কেউ এসে আপনার কাছে কোরআনের কোনো আয়াতের তাফসির জিজ্ঞাসা করে, কোনো হাদিসের ব্যাখ্যা জিজ্ঞাসা করে আর বলে যে আমি এই আয়াতের ব্যাখ্যা বা এই হাদিসের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রতিনিধির মুখ থেকে শুনতে চাই, ওই খলিফার মুখ থেকে শুনতে চাই, যাদের সম্পর্কে নবী বলেছেন কিয়ামত পর্যন্ত এরা আমার দিনের রক্ষা করবে আর এদের মাধ্যমে কোরআনের তাফসির হবে, এর মাধ্যমে আমার সুন্নাত পরিচালিত হবে। বলুন কি উত্তর দেবেন? আল কোরআন ও মা আহলু বাইতি ওয়া আহলু বাইতি মা আল কোরআন ওয়ালাই ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইহিল হাউজ। কোরআন আহলে বাইতের সঙ্গে, আহলে বাইত কোরআনের সঙ্গে এক অপর থেকে এই কোরআন এবং আহলে বাইত ভিন্ন হবেন না যতক্ষণ হাউজে কসরা আমার সামনে উপস্থিত না হচ্ছে। মানে কিয়ামত পর্যন্ত কোরআন আহলে বাইতের সঙ্গে, আহলে বাইত কোরআনের সঙ্গে থাকবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণও দিয়ে বলেছিলেন কোরআন থেকে, তানজিরুন নবী লাহুম বিন কবাই বানি ইসরাইল ইয়াদুল্লু আলা আন্নাহুম মুখতারিন মিন কিবালিল্লাহ। আর নবী বলেছিলেন আমার খলিফাদের সংখ্যা, আদাদ, কোয়ান্টিটি হবে কান কবাই বানি ইসরাইল, বানি ইসরায়েলের নকিবদের সংখ্যা। বানি ইসরায়েলের 12 জন নকিব ছিল। আপনারা কোরআনের তাফসির পড়ে দেখুন, হাদিস পড়ে দেখুন, বানি ইসরায়েলের 12 জন নকিব ছিল। আর এই নকিবদেরকে বানি ইসরায়েল কিন্তু নিযুক্ত করেনি। এই নকিবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর মাধ্যমে নিযুক্ত করিয়েছিলেন। মূসা নবী নিজের নকিবদের, নিজের খলিফাদের নিযুক্ত করেছিলেন। সুতরাং ওইভাবে নবী বলছেন আমার পরে আমার উম্মতের 12 জন আমির হবে, খলিফা হবে, নকিব হবে। আর এদের নিযুক্ত আল্লাহর হুকুমে আমি করে যাচ্ছি। মনে রাখবেন নবী নিজের হাদিসের মধ্যে প্রকাশ্য রূপে তিরমিজি শরীফ, ইয়ানাবিউল মুআদ্দা, দুররে মনসুর, তাফসিরে দুররে মনসুর তুলে দেখুন, তারপরে ইবনে মাসুদের তারিখে ইবনে মাসুদ তুলে দেখুন, মুরাওয়াজিজ সাহাব তুলে দেখুন, এ সমস্ত কিন্তু আমার আহলে সুন্নাত ভাইদের বই, বিখ্যাত বইগুলো একবার তুলে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের জন্যে কাদেরকে অভিভাবক করে গেছেন আর কাদেরকে নকিবের রূপে প্রমাণিত করে গেছেন, পরিচিত করে গেছেন। আল আইম্মাতু বাদি ইসনাই আশার। এবারে আমি কোরআনের আয়াত এবং হাদিস আপনাদেরকে প্রকাশ্য রূপে শোনাচ্ছি। প্রথম আমার ওবায়দুল্লাহ ভাই উনি বললেন যে কোরআনের কোন আয়াতে আইম্মাদের জিকির হয়েছে। ইমাম সিঙ্গুলার, আইম্মা প্লুরাল, বহুবচন। তো আপনারা যে 12 জন ইমামকে মানেন, কোরআনের কোন আয়াতে আইম্মা জিকির হয়েছে? তো আমি আমার ওবায়দুল্লাহ ভাইয়ের সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবিন্দুদেরকে বলছি, আপনারা সূরা আম্বিয়া আয়াত নম্বর 73 তুলে দেখুন। ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম করেছি। তাদেরকে জাআলনাহুম অনেক, জাআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম করেছি। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার হুকুমে আমার বান্দাদেরকে হেদায়েত করছে বা হেদায়েত করবে। ওয়া আওহাইনা ইলাইহিম ফিল খায়রাত, আর আমি তাদেরকে ওহী করেছি নেকির জন্যে, নেকি কাজ করার জন্যে। মনে রাখবেন ওহী সবার উপরে হয় না, ওহী আল্লাহর ওলিদের উপরে হয়, ওলি আল্লাহর বিশেষ বান্দাদের উপরে আল্লাহর ওহী হয়। আর কোরআন বলছে আওহাইনা ইলাইহিম ফিল খায়রাত, আমি তাদের উপরে নেকির ওহী করেছি। ওয়া ইকামিস সালাত, তারা নামাজ কায়েম করেছে। ওয়া ইতাউজ যাকাত, যাকাত দিয়েছে, বা আমি তাদেরকে নামাজের জন্য বলেছি, যাকাতের জন্য বলেছি। ওয়া কানু লানা আবিদিন, আর এরা আমার উপাস্যকারী বান্দা ছিল। আমাদের এই 12 জন ইমাম ছাড়া
যাদেরকে আমরা মানি, উম্মাতে মুসলিমা যাদেরকে নবীর পরে খেলাফতের রূপে মেনেছেন বা অন্য যে কোনো রূপে মেনেছেন, একবার তাদের জীবনী তুলে দেখুন তারা নিজের জীবনের কতটা অংশ আল্লাহ ছাড়া অন্যর ইবাদত করেছে। আর আমাদের কোনো ইমাম আল্লাহ ছাড়া কারোর উপাসনা করেনি। আল্লাহ বলছেন আমার এই বান্দারা যাদেরকে আমি ইমাম করেছি এরা আমার ছাড়া কখনো কারোর উপাসনা করেনি। তাহলে ইমাম ওই ব্যক্তি হবে যে আল্লাহ ছাড়া কারোর উপাসনা করেনি। আমি উম্মতের কাছে জিজ্ঞাসা করছি, মাওলা আলী কে করমাল্লাহ ওয়াজহু কেন বলেন আপনারা জানেন? মাওলা আলী আল্লাহ ছাড়া কারোর আগে নতশির হননি, নিজের মাথাকে নত করেননি, তাই ওনাকে করমাল্লাহ ওয়াজহু বলা হয়। আর মাওলা আলীর পরে বাকি ওনার সন্তানরা যারা ইমাম হয়েছেন এনারা আল্লাহ ছাড়া কারোর উপাসনা করেনি। তারপরে সূরা কিসাস আয়াত নম্বর 5 তুলে দেখুন, নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা উসতুদফু ফিল আরদে, আমি তাদেরকে শান্তি দান করব, আমন আমান দান করব এই দুনিয়াতে, যাদেরকে দুনিয়ায় কমজোর করা হয়েছে, যঈফ করে দেওয়া হয়েছে। ওয়া নাজআলুহুম আইম্মাতান, এদেরকে আমি ইমাম করব, মানে জমিনের উপরে আমার বান্দাদের ইমাম হবে এরা, লিডার হবে এরা, এরাই সবাইকে গাইড করবে, নেতৃত্ব দিবে। সেই নেতা কারা একবার খুঁজুন। নাজআলুহুম আইম্মাতান, আমি এদেরকে ইমাম করব। ওয়া নাজআলুহুম ওয়ারিসিন, আর এরাই জমিনের ওয়ারিস হবে। কারা? এই হকিকত যারা জানে তারা আহলে বাইত বা যে ইমামদেরকে ফলো করতে নবী বলেছেন, প্রকাশ রূপে নাম নিয়ে বলেছেন আল আইম্মাতু বাদি ইসনাই আশার, আমার পরে 12 জন ইমাম হবেন, কুল্লুহুম মিন কুরাইশ, এরা সব কুরাইশ বংশ থেকে হবে। আর যেটা আমি সূত্র বিশেষ করে দিতে চাই আজকের এই এপিসোডে, কোরআনের 2টি আয়াত পড়লাম, আরও একটি আয়াত পড়ছি সূরা সাজদা আয়াত নম্বর 24, ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান, আমি তাদের থেকে ইমাম করেছি, আইম্মা শব্দ ব্যবহার হয়েছে। ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার হুকুমে হেদায়েত করেন। লামা সাবরু, আর তারা যেভাবে সবর করেছেন, তাদের উপর যেভাবে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, তারপরেও তারা ধৈর্য ধরে দিনের হেদায়েত করেছেন, শিক্ষা দিয়েছেন। এগুলো ছিলেন 12 ইমাম নবীর পরে, যারা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট সহন করেও নবীর দিনের হেদায়েত দেওয়া ছাড়েননি। এই ইসলামের রক্ষার স্বার্থে কারবালায় ইমাম হুসাইন সব কিছু কোরবান করেছিলেন, মনে রাখবেন। ওয়াকানু বে আয়াতিনা ইয়াকিনুন, আর এরা আমার আয়াতের উপরে, নিশানের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখে। তো সুতরাং ইমামরা যে সিফাত বা যে কোয়ালিটি, যে গুণ তাদের মধ্যে হওয়ার দরকার, এই 12 জন ইমাম ছাড়া কারোর মধ্যে ওই কোয়ালিটি বা ওই গুণ নেই। আর তাছাড়া সূরা বানী ইসরাঈলের আয়াত নম্বর 71, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণ করো যেদিন সমস্ত মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। মনে রাখবেন, সমস্ত মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে, কোরআন বলছে। আর এই আয়াতের তাফসিরে মোল্লা জালালউদ্দিন সিউতি সাহেব নিজের তাফসির দুররে মনসুর খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 194 তুলে দেখুন, ওখানে নবীর হাদিস উনি কোট করেছেন, লিখেছেন যে এই আয়াতের তাফসিরে নবী বলেছিলেন, ইউদাকুল্লা কওম বে কিতাবে রব্বিহিম ওয়া বে সুন্নাত নবীহিম ওয়া বে ইমামে জামানিহিম, সমস্ত জাতকে, সমস্ত কওমকে, যে যে যুগে ছিল সমস্ত যুগের মানুষকে ডাকা হবে তার যুগের ইমামের সঙ্গে। বে ইমামিহিম বে কিতাবে রব্বিহিম, তাদের প্রতিপালকের তরফ থেকে যে হেদায়েতের জন্য কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবের সঙ্গে ডাকা হবে। ওয়াবে সুন্নাত নবীহিম, তাদের নবীর সুন্নতের সঙ্গে ডাকা হবে। ওয়াবে ইমামে জামানিহিম, তাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। যে মাওলা আলীর যুগে ছিল সে মাওলা আলীর সঙ্গে যাবে, যে ইমামে হাসানের যুগে ছিল ইমামে হাসানের সঙ্গে যাবে, যে ইমামে হোসেনের যুগে ছিল সে ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে তাকে ডাকা হবে। এইভাবে পরস্পর ইমামে জাইনুল আবদিন থেকে শেষ ইমাম পর্যন্ত আমরা এখন ইমামে মেহেদী আলাইহিস সালামের যুগে জীবনযাপন করছি। তো কাল হাশরের ময়দানে আমাদেরকে আমাদের যুগের ইমামে মেহেদী আলাইহিস সালামের সঙ্গে ডাকা হবে। এটাই কোরআন বলছে, এটাই নবীর হাদিস বলছে, মনে রাখবেন। তো কোরআনের আয়াত বললাম ইমামাতের প্রমাণের উপরে, এবারে নবীর প্রকাশ্য হাদিস শুনুন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ভালো করে শুনুন। সূত্র বললাম ইয়ানাবিউল মুআদ্দা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 104 তুলে দেখুন, হাফিজ কান্দুই সাহেব ওখানে লিখেছেন, কালা নবী কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদুন নবীন ওয়া আলী সাইয়্যিদুল ওয়াসিন, আমি নবীদের সর্দার আর আলী ওসিদের সর্দার, সমস্ত ওসিদের সর্দার। ওয়া ইন্না আউসিয়া ইবাদি ইসনাই আশার,
আউয়ালহুম আলী ও আখিরুহুম আল কায়েম আল মেহদি, আর আমার পরে 12 জন ইন আউসিয়াই, আমার পরে আমার 12 জন ওসি হবে, মানে আমার প্রতিনিধি হবে ইসনাই আশার 12 জন। আউয়ালহুম আলী, প্রথম ওসি হবে আলী, ও আখিরুহুম আল কায়েম আল মেহদি, আর শেষ ওসি হবে ইমামে মেহদি আলাইহিস সালাম। ওয়াল আইম্মাতু বাদি ইসনাই আশার আউয়ালহুম আলী ও আখিরুহুম আল কায়েম আল মেহদি, আমার পরে 12 জন ইমাম হবেন, প্রথম ইমাম হবেন আলী আর শেষ ইমাম হবেন মেহদি। আর মাঝখানে সমস্ত ইমামদের নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনেই উল্লেখ করেছিলেন যে কে পরস্পর ইমাম হবে। এত ক্লিয়ার, এত পরিষ্কারভাবে কোরআনের আয়াত এবং রওয়ায়াত থেকে আমি বললাম, যদি কেউ এইভাবে নবীর পরে নবীর আহলে বায়াতকে ফলো করে, যে ইমামদেরকে আল্লাহ ও রসুলের তরফ থেকে নিযুক্ত করা হয়েছে, কেননা নবীর সম্পর্কে কোরআন বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, নবী ততক্ষণ পর্যন্ত নিজের তরফ থেকে নিজের ইচ্ছায় কিছু বলেন না যতক্ষণ না আল্লাহর ওয়াহি নাজিল না হয়, আল্লাহর তরফ থেকে আদেশ না হয়। তো নবী যদি কারোর ইমামতের ঘোষণা করে থাকেন, আর এই যে হাদিস শোনালাম, বললাম আনা সৈয়দুল নবীন ওয়া আলী সৈয়দুল ওসিন ওয়া ইন্না ওসিয়াই বাদি ইসনাই আশার আউয়ালুহুম আলী ওয়া আখিরুহুম আল কায়েম আল মেহদি আল আইম্মা বাদি ইসনা আশার ওয়ালা আউয়ালুহুম আলী ওয়া আখিরুহুম কায়েম আল মেহদি, এটা যদি নবী বলে থাকেন তো আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে বলেছিলেন। আমার প্রিয় ভাই ওবায়দুল্লাহ সাহেব, আশা করি আপনার সঙ্গে সঙ্গে আমার অন্য দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি বা কি হকিকত তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমি কোনো কথা কিন্তু আমার নিজের তরফ থেকে বলিনি, আমি সব কিছু কিন্তু কোরআন ও হাদিস থেকে সূত্র দিয়ে বলেছি। আফালা ইয়াতাদাব্বানুন আল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা, এরা কি কোরআন নিয়ে একবার চিন্তা করে না, না এদের অন্তরে লক লাগিয়ে দেওয়া হয়েছে, তালা লাগিয়ে দেওয়া হয়েছে। ফাতাবেরু ইয়া উলিল আবসার ফাতাবেরু ইয়া উলিল আলবাব, এই দৃষ্টিধারীরা তোমরা একবার ইবরাত হাসিল করো, এই বিবেকধারীরা তোমরা একবার জিনিসগুলোকে দেখে শুনে বুঝে মানার চেষ্টা করো। বিবেকহীনদের মতো চললে হবে না। আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন সঠিক জিনিসকে জানার জন্যে, মানার জন্যে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন সঠিক জায়গা থেকে সঠিকভাবে হেদায়েত গ্রহণ করতে পারি। আসুন এবার আমি আপনাদের একটি অডিও প্লে করব, তারপরে ইনশাআল্লাহ আবার লিখিত চিঠি পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাম থেকে মাহবুব হাসান বলছি। আজকে আবার একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম ইসলামিন বাংলা প্রোগ্রামে। আমাদের প্রাণপ্রিয় কেবলা হুজুর জনাবে মৌলানা সাব্বির রেজা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। এই ইসলামিন বাংলা প্রোগ্রাম যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। সকলের প্রতি আমার সালাম মোবারকবাদ। ইনশাল্লাহ আহলে বাইতুল উছিলা করে আমিও ভালো আছি। যাই হোক, আমার প্রশ্ন আজকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জায়গায় মওলা আলীর বৈশিষ্ট্য অথবা গুণ, ফজিলত, তেনার সেপাত বর্ণনা করতে গিয়ে কোনো এক জায়গায় বলেছেন যে হে আলী, তোমার মধ্যে যে গুণ, যে বৈশিষ্ট্য, যে সেপাত গুলো লুকিয়ে আছে, সে বৈশিষ্ট্য বা সে গুণগুলো, সে সেপাতগুলো অন্য কারো মধ্যে আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মওলা আলীর সম্পর্কে বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, মওলা আলীর সেই বৈশিষ্ট্যগুলো অথবা সেপাত গুণগুলো কি? এটাই আমার প্রশ্ন। তো আজকের প্রশ্ন এটাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের হুজুর কিবলা আপনার জন্য খাস করে দোয়া করি, আপনাকে আল্লাহ তাআলা আহলে বাইতের উছিলা করে 12 ইমাম 14 মাসমিন পাকের উছিলায় আপনি সদা সর্বদাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মাহবুব হাসান সাহেব আসাম থেকে
ভয়েসমেল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় ভাই, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করুক, আপনার মনোকামনা আশাকে পুরো করুক। আপনি সঠিক জিনিসকে জেনে সেগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তাই এত সুন্দর একটা প্রশ্ন রেখেছেন। মাওলা আলী আলাইহিস সালামের বৈশিষ্ট্য 10টি ফজিলত আমি আজ আপনাদেরকে শোনাচ্ছি। আমার প্রিয় ভাই মেহবুব হাসান সাহেবের দাবিতে এবারে ভালো করে মন দিয়ে ওই 10টি ফজিলত শুনুন। আরও অনেক ফজিলত আছে, কিন্তু এই 10টি ফজিলত যেটা সমস্ত উম্মাতে মুসলিমার মাঝখানে প্রমাণিত, আর সবাই এইগুলো জানে এবং বোঝে। না যদি মানে সেটা তার ব্যাপার, কিন্তু সবাই এই হকিকতকে জানে। আমার মনে হয় এর জন্য কোনো সূত্রের প্রয়োজন হবে না, এত প্রকাশ্য জিনিস। এক এক করে ভালো করে মন দিয়ে শুনুন যে 10টি ফজিলত মাওলা আলী আলাইহিস সালামের জন্য বৈশিষ্ট্য, অন্য কেউ এই ফজিলত পাননি। এটা কোরআন ও হাদিস থেকে নবীর ভাষায় কিন্তু প্রমাণিত। 1, খানায় কাবে মে বিলাদত और মসজিদে কুফা মে শাহাদাত। মাওলা আলী আলাইহিস সালাম কাবা ঘরে জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহর ঘরে এসেছিলেন, আর আল্লাহর ঘর থেকেই দুনিয়া থেকে পরলোক গমন করেছিলেন। মানে মসজিদে কুফায় ওনাকে হত্যা করা হয়েছিল, ওনার মাথার উপরে জরবাত মারা হয়েছিল, তারপরে উনি সেই জরবাতে, সেই আঘাতে উনি দুনিয়া থেকে পরলোক গমন করেছিলেন। তো আল্লাহর ঘরে এসেছিলেন, আল্লাহর ঘর থেকে পরলোক গমন করেছিলেন, আল্লাহর দরবারে ফিরে গিয়েছিলেন। একবার তার পবিত্র জীবনের সম্পর্কে ভেবে দেখুন। খানায় কাবা মে বিলাদত और মসজিদে কুফা মে শাহাদাত। কাবা ঘরে মাওলা আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, আর মসজিদে কুফায় উনি শাহাদাত পেয়েছিলেন। আর এ বিষয়ে ভবিষ্যবাণীও আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 1 নম্বর। দ্বিতীয়, দুনিয়া में आकर सबसे पहले सैयदुल मुरसलीन की ज़ियारत की। নবী বলছেন আলী এই দুনিয়ায় এসে সর্বপ্রথম নবীদের সর্দারের জিয়ারত করেছিল। আপনারা জানেন মাওলা আলাইহিস সালাম জন্মের পরে চোখ খোলেননি, 3 দিন কিছু পানাহার করেননি, চোখও খোলেননি। যখন নবী আল্লাহ গিয়ে নিজের ভাইকে, নিজের চাচাতো ভাইকে আলী আলাইহিস সালামকে নিজের হাতে নিয়েছিলেন, তারপরে মাওলা আলী আলাইহিস সালাম চোখ খুলেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাও চুষিয়েছিলেন। সর্বপ্রথম যে খাদ্য এই দুনিয়ায় উনি গ্রহণ করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোয়াব, ওনার জিহ্বাও চুষেছিলেন। মানে দুনিয়ায় এসে সর্বপ্রথম সৈয়দুল মুরসালিনের জিয়ারত করেছিলেন মাওলা আলী। আর আপনারা জানেন মাওলা আলীকে বাল্যকাল থেকেই যিনি লালন পালন করেছিলেন নবী মাওলা আলী আলাইহিস সালামকে লালন পালন করেছিলেন। তো দুনিয়ায় এসে সৈয়দুল মুরসালিনের জিয়ারত করেছিলেন সর্বপ্রথম মাওলা আলী আলাইহিস সালাম। 3, সৈয়দাতুন নিসাইল আলামিনকে শহর। মাওলা আলী আলাইহিস সালাম বিশ্বের নারীদের সর্দারনির স্বামী ছিলেন। জনাবে খাদিজা অতি সম্মানিত স্থান রাখতেন, কিন্তু জনাবে খাদিজাকে কিন্তু সৈয়দাতুন নিসাইল আলামিন বলা হয়নি। জান্নাতের নারীদের সর্দারনি বা বিশ্বের নারীদের সর্দারনি, দুনিয়ার নারীদের সর্দারনি বলা হয়নি। তাই নবী বলছেন আলী এমন স্ত্রীর স্বামী যাকে সৈয়দাতুন নিসাইল আলামিন, উভয় জগতের, দুনিয়া ও আখিরাতের, দুনিয়া এবং জান্নাতের নারীদের সর্দারনির স্বামী উনি। সৈয়দে শাবাব আহলে জান্নাহ কি পেদার। চতুর্থ যে ফজিলত মাওলা আলী আলাইহিস সালামের, সেটা হচ্ছে জান্নাতের যুবকদের যাদেরকে সর্দার বলা হয়েছে, জান্নাতের যুবকদের যারা সর্দার হবে, জান্নাতের যুবকদের সর্দারদের পিতা হচ্ছেন আলী আলাইহিস সালাম। মনে রাখবেন এই ফজিলত মাওলা আলীর জন্য বৈশিষ্ট্য। কাসিমুন নার ওয়াল জান্নাহ, স্বয়ং নবীর হাদিস, ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ। নবী মাওলা আলী সম্পর্কে বলেছেন, ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, তুমি জান্নাত এবং জাহান্নামকে বন্টন করবে। তাই রওয়ায়েতে যেটা আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে লেখা আছে, মাওলা আলী আলাইহিস সালাম জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে ফেলে দেবেন আর বলবেন এটা তোমার, আর যারা জান্নাতবাসী হবে তাদেরকে জান্নাতের দিকে পাঠাবেন, পরওয়ানা দিবেন আর বলবেন জান্নাত একে তোমার কাছে জায়গা দাও, এটা হচ্ছে তোমার জন্যে। তো আলী আলাইহিস সালামের পঞ্চম ফজিলত বৈশিষ্ট্য ফজিলত হচ্ছে আলী কাসিমুন নারে ওয়াল জান্নাহ। ষষ্ঠম ফজিলত যেটা মাওলা আলাইহিস সালামের সাহেবে জুলফিকার, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার, এটা বৈশিষ্ট্য শুধু মাওলা আলীর জন্য, এটা অন্য কেউ পায়নি। সাহেবে জুলফিকার ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম, जिसकी एक ज़रबत सकलैन की इबादत से अफजल हो। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम खंदकेर যুদ্ধের শেষে বলেছিলেন, ज़रबत আলী ইন यौमुल खंदक अफदल मिन इबादत सकलैন। আলীর এক ওয়ার, আলীর এক আঘাত, আলীর এক তলোয়ারের আঘাত উভয় দুনিয়া আখিরাতের সমস্ত ইবাদতের ওপরও ভারী বা উত্তম আফজল। তারপরে নবী বলছেন নফসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কোরআনের আয়াত আপনারা জানেন,
ফাকুল তাআলাও, আয়াতে মোবাইলের মধ্যে যেটা জিকির হয়েছে, ফাকুল তাআলাও নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। তো কোরআনে মাওলা আলীকে নবীর নফস বলা হয়েছে। এই সম্মান কিন্তু কেউ পায়নি যে সম্মান মাওলা আলীকে দেওয়া হয়েছে, মানে নবীর মতো ওনাকে বলা হয়েছে। নফসুন নবী মানে নবীর জান, নবীর রূহ, নবীর প্রাণ, নবী যেমন তেমন মাওলা আলী, মনে রাখবেন। তাই নবীর হাদিস, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতির রাস মিন জাসাদ, তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন মাথার সম্পর্ক হয় শরীরের সঙ্গে। মাথাকে যদি শরীর থেকে আলাদা করে দেওয়া হয় মানুষ বেঁচে থাকে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছিলেন এই হাদিসের মাধ্যমে, তোমাকে যদি কেউ আমার থেকে আলাদা করে দেয় তার মানে সে আমাকে কতল করে দিয়েছে, আমাকে, আমার মাথাকে আমার শরীর থেকে, ধর থেকে জুদা করে দিয়েছে। তো হযরত আলী আলাইহিস সালাম নফসে নবী ছিলেন, এই সম্মান কিন্তু কেউ পায়নি। নবম ফজিলাত, হযরত আলী আলাইহিস সালামের জন্যে অস্তে যাওয়া সূর্য ফিরে এসেছিল। হযরত আলী আলাইহিস সালাম কে লিয়ে सूरज का दोबारा पलटाना, বাস্তবে সেটাই হয়েছিল। মদিনায় বিখ্যাত মসজিদ রদ্দুশ শামস নামে সেই মসজিদ এখনও সাক্ষী, সবাই ওখানে জিয়ারত করতে যায়, যেখানে মাওলা আলী আলাইহিস সালাম সূর্যকে পাল্টিয়েছিলেন। তো এই যে সূর্য এক অস্তে যাওয়ার পরে পাল্টিয়েছিল শুধু মাওলা আলীর জন্যে, এটা মনে রাখবেন। আর শেষ ফজিলত, 10 নম্বর ফজিলত, मोहर नबूवत पर कदम रखकर बुतों का तोड़ना और खुदा के घर को गैर खुदा से पाक करना। মোহর নবুয়ত, নবীর কাঁধের উপরে মোহর নবুয়ত ছিল, তো সেই মোহর নবুয়তের উপরে পা রেখে মাওলা আলী আলাইহিস সালাম কাবা ঘরকে বুত থেকে পরিষ্কার করেছিলেন। বিস্তারিত বলার সময় নেই, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। কাঁধের উপরে যখন চড়ে মাওলা আলী এই কাজ করছিলেন, নবী তখন এই আয়াত পড়ছিলেন, বা এই আয়াত অবতীর্ণ হয়েছিল, কুল জা আল হক ওয়া যাহিকাল বাতিল ইন্নাল বাতিল কানা যহুকা। বলে দাও যে হক এসে গেছে, বাতিলকে যেতে হবে এবার, আর বাতিলকে তো একদিন যেতেই হতো। তো ওখানে বলা হয়েছে মাওলা আলীর রূপে হক এসেছিল, আর যা বাতিল ছিল আল্লাহর বিরুদ্ধে সবাইকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বা শেষ করে দেওয়া হয়েছিল। তো এই যে 10টি ফজিলত কোরআন ও হাদিস থেকে প্রমাণিত আপনাদেরকে শুনলাম, আশা করি এর থেকে আপনারা লাভবান হয়েছেন। আমার এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে, এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।